কেমন চালায় দেখো, একবারে স্বাধীন করে উল্টে এলাইছে দেশের। কিছু কিছু দেশের লেগে মাত্র 10-15টা মানুষের লেগে আজকে দেশের এই অবস্থা। আগেই ভালো ছিল। শেখ হাসিনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসানো হোক, এটাই আসলে বাংলাদেশের কিছু কিছু মানুষ চাচ্ছে। প্রধান উপদেষ্টার পদে বসে আছেন তারা কিন্তু দেশ খুব ভালো মতো চালাচ্ছেন না, অনেক মানুষই তাদের প্রতি সন্তুষ্ট না। আর সে কারণেই হচ্ছে কিছু কিছু মানুষ এখন সেটাই বলতে চাচ্ছে যে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে এনে গদিতে বসানো উচিত এবং শেখ হাসিনা দেখিয়ে দিবে কিভাবে দেশ চালাতে হয়। আমি এমন একজন মানুষের কথা আপনাদেরকে শোনাবো যার কথা শুনে আপনার চোখ কপালে উঠে যাবে। দেখুন এই লোকটি কি ভয়ঙ্কর কথা বলছে। তারা নাকি দেশ চালাতেই পারে না, মানুষের খাদ্য দ্রব্যের দাম আকাশচুম্বী। চলুন শুনে আসি এই লোকটির মুখের কথা, তারপরে আপনি নিজেই বলুন সে সত্যি বলছে নাকি মিথ্যা, সেটাই আপনারা বিবেচনা করবেন। দেশ কেমন চালায় দেখো, একবারে স্বাধীন করে উল্টে এলাইছে দেশের। কিছু কিছু দেশের লেগে মাত্র 10-15টা মানুষের লেগে আজকে দেশের এই অবস্থা। আগেই ভালো ছিলাম, আগে সব জিনিসের দাম কমা ছিল, এখন সব জিনিসের দাম বাড়তি। একেবারে দেশ স্বাধীন করে কি করছে? মানুষের কষ্ট আরো বাড়াই দিছে। দ্রব্যমূল্যের জিনিসের দামের কমাইতে উনি কি নির্বাচন দিব? উনি নির্বাচন কি দিব? ওনারা কোন সমিতি চালাইতে, উনি সমিতি চালাইতে পারবো? উনি কি বাজার চালাইতে পারবো? 50 বার টাকাটা গুনছি যে মিলাইতে পারবো কিনা তরকারি, 50 বার গুনছি আর কিনছি। এইভাবে কি বাজার করা যায়? 2 ঘন্টার উপর করতেছি, এত দাম। যে জায়গা যায় 120 টাকা, 100 টাকা, 150 টাকা সব কেজি। কেমনে কিনো? কয় টাকা কাম করবো, কয় টাকা খাইবো মানুষ? এত দাম হইলে 120 টাকা পেঁয়াজের কেজি, 120, একটু ভালো হইতে গেলে 120 টাকা, আর হলো 110 টাকা নিম্নমানের। কেমনে নিব মানুষ? কর চাউল কিনতে গেছি, আগে নিছি আপনার মনে করেন 1600 টাকা বস্তা নিছি, এখন নিলাম 1800 টাকা, 1900 টাকা বস্তা, 2200 টাকা বস্তা। কেমনে কিনবো? একটা বস্তা যদি 500 টাকা বাড়তি হয় কেমনে কিনবো মানুষ? খাইব? হ্যাঁ, এই বর্তমান পরিস্থিতি দায়ী ছাত্ররা। আগেই ভালো ছিলাম, আগে সব জিনিসের দাম কমা ছিল, এখন সব জিনিসের দাম বাড়তি। একেবারে দেশ স্বাধীন করে কি করছে? মানুষের কষ্ট আরো বাড়াই দিছে। আর কি করবো? হ্যাঁ, কষ্ট বাড়ছে না? আপনি এখন আগে বাজারে আইলে মনে হয় দেখেন না, মনে হয় যে 50 বার টাকাটা গুনছি যে মিলাইতে পারুম কিনা তরকারি, 50 বার গুনছি আর কিনছি। তো এইভাবে কি বাজার করা যায়? আগে পকেটে পয়সা থাকতো, বাজার করতাম, দিতাম। আর এখন কতবার 50 বারের উপরে টাকাটা গুনছি যে আমি মিলাইতে পারুম কিনা বাজার। এটা কি স্বাধীন দেশ? একবারে স্বাধীন করে উল্টে এলাইছে দেশের। কিছু কিছু দেশের লেগে মাত্র 10-15টা মানুষের লেগে আজকে দেশের এই অবস্থা। এই সরকার কি নির্বাচন দিব? উনি দ্রব্যমূল্যের জিনিসের দামের কমাইতে উনি কি নির্বাচন দিব? উনি নির্বাচন কি দিব? ওনারা কোন সমিতি চালাইতে, উনি সমিতি চালাইতে পারবো? উনি কি বাজার চালাইতে পারবো? দেশ চালাইতে পারবো? হ্যাঁ, এরকম জিনিস হলে মানুষ শোনেন। আমরা সাধারণ লোক কি চাই জানেন? সাধারণ লোক চাই যাতে একটা জিনিস একটু কমে খাইতে পারি, দ্রব্যমূল্যের জিনিসটা যেন কম থাকে, চাউলের দামটা যেন কম থাকে, ডাইলের দাম